আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। শুধু তা না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরআনেরও হাফেজা ছিলেন, তিনি কুরআনেরও হাফেজা ছিলেন। কুরআনকেও হেফাজত করেছেন, হাদিসও হেফাজত করেছেন। শুধু তা না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবায়ে কেরামদের উস্তাদ ছিলেন। সাহাবায়ে কেরাম কোন মাসআলার প্রয়োজন হলো তার কাছে যান। সেই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনকে কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে গোসল করাইতেছেন একটা চকির মধ্যে বসাইয়া, একটা চকির মধ্যে বসাইয়া নবীকে গোসল করাইতেছেন। মাথার মধ্যে পানি দেয়, আরে পানি দেয়, শরীরের মধ্যে পানি দেয়, পানি একদিক দিয়ে যাইতে শুরু করলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পানির দিকে একটু নজর গেল, তাকাইয়া দেখে পানির সাথে রক্ত যাইতেছে, রক্ত পানির সাথে রক্ত প্রবাহিত হইতেছে। আল্লাহর নবী বলে, আয়েশা ওই পানির সাথে দেখা যায় রক্ত, রক্ত কোথা থেকে আসলো? রক্ত দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনাকে এই চৌকির মধ্যে বসাই তখন চৌকির ওই কাঠের নিচে, তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়ে যায়, আর আপনার চাপ কইরা ওই আঙ্গুলটা ফাইটা এরপরে রক্ত বের হতে শুরু করলো। কেমন প্রবাহিত হইলে পানির সাথে ভাইসা যায়। এরপরে নবীকে কয় না, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা তুমি তো আমাকে বললেও পারতে যে আমার পাটা কাঠের নিচে পড়ে গেছে, আমি ব্যথা পাইতেছি, রক্ত বের হইতেছে, আমার আঙ্গুলটা ফেটে গেল, আমাকে বললেই তো হইতো, আমাকে কেন বললে না? এই কথা বলার পরে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আঙ্গুল শুধু গেছে, আমার একটা আঙ্গুল ফাইটা রক্ত প্রবাহিত হইছে, আর একটা আঙ্গুল নয়, শুধু আমার কলিজাও যদি ফাইটা, আমার কলিজা থেকেও যদি রক্ত বের হইতো, আমার জীবন যদি চলে যাইতো, তবু আপনাকে উঠাইয়া আমি কষ্ট দিতাম না। আমার একটা আঙ্গুল গেলে গেছে, কিন্তু আমার কলিজার মধ্যেও যদি আঘাত লাগতো, তাহলে আমি আয়েশা নবীকে বসা থেকে উঠানোর কষ্ট আমি আয়েশা বরদাস্ত করতে পারতাম না। নবীকে বসা থেকে উঠলে যে কষ্ট হবে, এই কষ্ট দেয় না। আমার আঙ্গুল গেলে গেছে, আমার জীবন গেলে গেছে, আমার কলিজা গেলে গেছে, কিন্তু আমি এটা সহ্য করতে পারি, কিন্তু নবী উঠবে, বসবে, কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারতাম না।